আবার সেই জাল পাসপোর্ট কাণ্ড এবং সেখানে গ্রেফতার কালনা থেকে দুজন। আপনাদের জানিয়ে রাখি, ফের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করা হয়। টাকার বিনিময়ে তৈরি জন্মের সাল শংসাপত্র এবং তারপর তাই দিয়ে জাল পাসপোর্ট তৈরি হবে। এই ঘটনায় কালনা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন বাংলাদেশের নাগরিক আর অপরজন সাইবার ক্যাফের মালিক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, আগেই বোঝা গেছে একের পর এক গ্রেফতারের পর যে এই জাল পাসপোর্ট চক্র কত দূর ছড়িয়ে, কিন্তু এই বাংলাদেশের নাগরিক আরেকজন যে সাইবার ক্যাফে, তারা কিভাবে এই জাল পাসপোর্ট চক্র চালাচ্ছে? জন্মের সেটা কিভাবে পাচ্ছে এবং সেই জন্মের শংসাপত্র দিয়ে ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি যুবক, তার কিন্তু ভোটার কার্ড হয়েছে, তার আধার কার্ড হয়েছে। ইতিমধ্যে এখানে সে ভোটও দেয় এবং সে পাসপোর্টের জন্য আবেদন করেছিল এবং সেই আবেদনের যে জন্মের সার্টিফিকেট সে দিয়েছিল সেখানেই কিন্তু ধরা পড়েছে। কালনা পুরসভা থেকে এই সার্টিফিকেট পাওয়া গেছে এবং কালনা পুরসভার চেয়ারম্যান তিনি জানাচ্ছেন যে এই সার্টিফিকেট একেবারে জাল সার্টিফিকেট এবং সেখানে যার সই রয়েছে চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ, এখন যিনি রয়েছেন বিধায়ক, তিনি বলছেন যে পুরসভার যে সফটওয়্যার ব্যবহার করে সেই সফটওয়্যার কেউ হয়তো হ্যাক করে এটা ব্যবহার করছে। এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে এরকম জাল শংসাপত্র বেরোচ্ছে এবং তা দিয়ে কিভাবে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড হচ্ছে, এগুলো কেন এতদিন প্রশাসনের নজরে পড়েনি? ইতিমধ্যে সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করা হয়েছে যে অর্থের বিনিময়ে করেছিল। পুলিশ দেখছে আর কোন কোন চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে। ধন্যবাদ তোমায়। জাল নথি তৈরির শিকড় কত গভীরে? ভুয়ো সার্টিফিকেট চক্রের ধৃতরা কি পাসপোর্ট জালিয়াতিতেও জড়িত? তদন্ত যত এগোচ্ছে রহস্য ততই জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে নথি জাল কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও একজন। পুলিশ সূত্রে দাবি, এর আগে গ্রেপ্তার হওয়া সমীর দাসের মতোই ধৃত দিবাকর বিশ্বাসও নিজেকে বারাসাত আদালতের মুহুরি বলে পরিচয় দিত। রাজ্যে একের পর এক জঙ্গি অনুপ্রবেশকারীর গ্রেপ্তারির পর সামনে এসেছে পাসপোর্ট জালিয়াতির চক্র। পুলিশের জালে ধরা পড়েছে 11 জন, যার মধ্যে রয়েছে কলকাতা পুলিশের এক অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরও। মঙ্গলবার গ্রেপ্তার করা হয় নিজেকে বারাসাত কোর্টের মুহুরি পরিচয় দেওয়া নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে। পুলিশ সূত্রে দাবি, মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসা বাংলাদেশের নাগরিকদের খুব সহজেই ভারতের বিভিন্ন নথি তৈরি করে দিতেন সমীর দাস। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে অশোকনগরের বাসিন্দা দিবাকর বিশ্বাসের নাম। সূত্রের খবর, জাল নথি তৈরি করতে সমীরকে সাহায্য করতেন দিবাকর। বৃহস্পতিবার রহড়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নিজেকে বারাসাত আদালতের মুহুরি হিসেবে পরিচয় দিলেও সেই দাবি উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। সম্পূর্ণ ভুল, মিথ্যাবাদী একজন। প্রশাসন যেন আইনতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরা এই চিটিংবাজরা এসে এই ধরনের নাম ভাঙিয়ে আমাদের এই সমাজটাকে আমাদের কলঙ্কিত করছে। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পাসপোর্ট তৈরি করতে কি এইসব জাল নথি ব্যবহার করত অভিযুক্তরা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দিবাকর বিশ্বাসকে 5 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।